मेरे अजीज अहले वतन, हमने इस পাকিস্তানের সর্বশেষ সাংবিধানিক সংশোধনীটি আইন বিশেষজ্ঞ এবং পাকিস্তানি জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই পাশ করেছে দেশটির সরকার। একতরফাভাবে সংবিধানের সংশোধনী পাশ করার বিষয়টিকে ভালো চোখে দেখছে না জাতিসংঘের মানবাধিকার কমিশন। আর তাই সাংবিধানিক সংশোধনীর সুদূরপ্রসারী পরিণতি নিয়ে পাকিস্তানকে সতর্ক করল জাতিসংঘ। পাকিস্তানের তাড়াহুড়ো করে গৃহীত সাংবিধানিক সংশোধনী বিচার বিভাগীয় স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। কিন্তু পাকিস্তানের এই ২৭তম সাংবিধানিক সংশোধনী কি, কেন তা নিয়ে এত হইচই? পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরকে সশস্ত্র বাহিনীর প্রধান পদে উন্নীত করার জন্য গত মাসে পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনের বিল পাশ করায় দেশটির সরকার। কারণ দেশটির সংবিধানে ৩ বাহিনীর জন্য সর্বাধিনায়কের কোনো পদের অস্তিত্ব এতদিন ছিল না। জেনারেল মুনিরের জন্য বিশেষভাবে পদটি তৈরি করেছে শেহবাজ শরীফের সরকার। পাক সংবিধানের ওই সংশোধনী বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষা কবচের বন্দোবস্ত করেছে শরীফের সরকার। সংবিধানের সংশোধনী অনুযায়ী পাকিস্তানি সেনা সর্বাধিনায়কের বিরুদ্ধে আদালতে কোনো মামলা পর্যন্ত করা যাবে না। জেনারেল মুনিরের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পাক সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যেও একটি সংবিধান সংশোধনী বিল পাশ করে পাক পার্লামেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংসদের উভয় কক্ষের অনুমোদনের পর ১৩ নভেম্বর ২৭তম সাংবিধানিক সংশোধনী বিলটিতে স্বাক্ষর করেন। তার সম্মতিক্রমে বিলটি এখন পাকিস্তানের সংবিধানের পাকাপাকি অংশ। পাকিস্তানের বিরোধী দলগুলোর অভিযোগ, এই জোড়া বিল পাশ হওয়ায় পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দুর্বল হবে আর শক্তিশালী হবে সেনাবাহিনী। এমনকি দ্বিতীয় বিলটিকে পাক সুপ্রিম কোর্টের জন্য মৃত্যু ঘণ্টা বলেও দাবি করেছে বিরোধীরা। গত সপ্তাহে পাকিস্তানের মানবাধিকার কাউন্সিলের সদস্য ফারুয়া আসকার এবং পাকিস্তানি সাংবাদিক আলিফিয়া সোহেল এই সংশোধনীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন। সেই সময় তাদের গ্রেফতার করে দেশটির পুলিশ। সেই সাংবিধানিক সংশোধনী নিয়েই এবার পাকিস্তানকে সাবধান করেছেন মার্কিন মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক। তিনি বলেন, পাকিস্তানের তাড়াহুড়ো করে গৃহীত সাংবিধানিক সংশোধনী বিচার বিভাগীয় স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সামরিক দায়বদ্ধতা এবং আইনের প্রতি শ্রদ্ধা নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে এই সিদ্ধান্ত। এর ফলে বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণের অধীনে রাখার ঝুঁকিও তৈরি হবে। তিনি বলেন, আইন বিশেষজ্ঞ এবং বৃহত্তর নাগরিক সমাজের সঙ্গে ব্যাপক পরামর্শ এবং বিতর্ক ছাড়াই এই সংশোধনীগুলি আনা হয়েছে। ফলে গণতন্ত্র এবং আইন সংক্রান্ত নীতিগুলির জন্য সুদূরপ্রসারী পরিণতির এই সংশোধনী ঝুঁকি তৈরি করবে। যদিও পুরো বিষয়টি নিয়ে জাতির পর্যবেক্ষণ এবং মন্তব্যকে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় আশঙ্কা করে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সকল সংসদীয় গণতন্ত্রের মতো পাকিস্তানেও আইন প্রণয়ন এবং সংবিধানের যে কোনো সংশোধনী জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের একচেটিয়া অধিকার। এদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে। আর্থিক সংকটের মুখে বহু টাকা ঋণ করেছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান সরকারের উপর ক্ষুব্ধ দেশটির জনগণ। এর মধ্যেই সংবিধানের এমন একতরফা সংশোধন জনগণকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। বিশেষজ্ঞদের কারো কারো মতে পাক সংবিধানের সংশোধনী ইসলামাবাদকে এমন একটি প্রেসার কুকারে পরিণত করেছে যা যে কোনো সময় ফেটে যেতে পারে।